Hi, yesterday I have watched Dhurandhar and today I'm here to share some of my experience about the movie. At first, I'm gonna say one thing. Uh, অনেক সিনেমা আমরা দেখেছি, অনেক প্রপাগান্ডা সিনেমা আছে, অনেক স্পাই মুভি আছে, কিন্তু কোনো মুভিতে আমি দেখিনি এর আগে যে ডাইরেক্ট যে আমাদের প্রধানমন্ত্রী তাকে সিনেমাতে কাস্ট করা। এনিওয়ে, মুভিটা যারা যারা দেখেছে সেই মুভিতে হয়তো বুঝতে পারবে যে অনেক ফ্লজ আছে মুভির ভিতরে, প্রচুর ফ্লজ। এখন অনেক কিছু আবার সোশ্যাল মিডিয়াতে শেয়ারও হচ্ছে। তো মুভিটা আউট অ্যান্ড আউট যদি ভালো আমি বলি, আমার যতটুকু লেগেছে সেটা হচ্ছে ফার্স্ট 1 ঘন্টা ভালো ছিল, মনে হবে যে কিছু পাওয়া যেতে পারে, কিছু এক্সপেক্টেড মুভিটার থেকে। কিন্তু মানে তারপরে যে টাইমটা চলবে মুভিটাতে, দ্যাট ওয়াজ টু বোরিং। অ্যান্ড দ্য লাস্ট 1 hour আই মাস্ট সে সেটা খুব ভালো হয়েছে। লাস্ট 1 hour-এ মানে তোমার মনে হবে যে আমি একটু কিছুক্ষণ ওয়েট করে যাই আর একটু দেখি, বাট মিডল টাইমটাতে মনে হবে যে সিনেমাটা কেন এত লেন্দি। ফার্স্ট ফ্লজ হচ্ছে, আমি জানি না কেন ফার্স্ট পার্ট ধুরন্ধরের যে ফার্স্ট পার্টটা সেখানে রণবীর সিংকে খুব সুন্দরভাবে চ্যানেলাইজ করা হয়েছে, তার ড্রেস আপ, তার অ্যাক্টিং খুব সুন্দরভাবে। কিন্তু আমি জানি না সেকেন্ড পার্টটাতে রণবীর সিংকে একটু বেশি চুল খুলে অ্যাক্টিং করা, একটু মানে একটু কেজিএফ টাইপের ভাইব দেওয়া, মানে আমার তো সামহাও মনে হচ্ছে যে ওই সব কিছু, ওকে আমার স্পাই মনে হচ্ছিল না, ওকে আমার হিরো মনে হচ্ছিল। সেকেন্ড আমার যে পয়েন্টটা মনে হয়েছে সেটা হচ্ছে যখন ওর বন্ধুটা ওকে গিয়ে জিজ্ঞেস করলো ওয়াশরুমে যে কাহা সে আয়ে হ্যাঁ তু, রণবীর যখন বুঝে গেল যে ওকে চিনতে পারছে, তো অ্যাজ আ স্পাই রণবীরের তো এটা করা উচিত ছিল যে না আমি তোমাকে চিনতে পারছি না বলা। তো সেখানে স্পাই হিসাবে ও কান্নাকাটি শুরু করে দিল ওখানে। তো এটা আমার বড্ড অদ্ভুত লেগেছে। মুভির সব থেকে ভালো জিনিস বলতে যেটা সবার ভালো লাগবে সেটা হচ্ছে টুইস্টগুলো ভালো। কিন্তু আমার যেটা মনে হয়েছে পার্সোনালি, এটা আমারই মনে হয়েছে, গভর্নমেন্ট টুয়ার্ডস গভর্নমেন্ট পুশ করা মুভি, যেটা কোনো দরকার ছিল না, কারণ সেই টাইম লাইনে যদি আমি দেখি গভর্নমেন্ট মোদি ছিল না। এছাড়াও মুভিতে অনেক টাইম লাইন গ্লিচেস আছে, অ্যাক্টার আইফোন ইউজ করছে তখন সেটা ছিল না। এছাড়াও আরও অনেক ধরনের প্রবলেম আছে, যখন যে টাইম লাইনে যেটা বলেছে সেটা সেই সময় হয়নি। হ্যাঁ, অনেক কিছু কাভার করেছে, বাট অ্যাট দি এন্ড আমি একটাই কথা বলবো, ডাইরেক্ট প্রপাগান্ডা মুভিটা না করে নর্মালি করা যেত। আমার সেকেন্ড পার্টের থেকে ফার্স্ট পার্ট বেশি ভালো লেগেছে। অ্যাকশন খুবই ভালো হয়েছে, বাকি অ্যাক্টিংও অনেক অ্যাক্টাররা খুব ভালো অ্যাক্টিং করেছে, যাদেরকে মানে আমরা চিনতাম না, যারা অত লাইমলাইটে ছিল না, তারা খুব ভালো অ্যাক্টিং করেছে। এটাই বলার যে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কারোর ভালো লাগতে পারে, বাট আমি একটা জিনিস সাপোর্ট করি না যে এরকম ডাইরেক্ট প্রধানমন্ত্রীকে একটা মুভিতে টেলিকাস্ট করবা, তার তার নাম নিয়ে ডাইরেক্ট তাকে দেখানো, অ্যান্ড হলে সবাই জয় শ্রীরাম বলে সিটি মারছে। এই জিনিসটা আমার বড্ড অদ্ভুত লেগেছে একটা সিনেমাতে, যেটা আই ওয়াজ নট এক্সপেক্টিং। তো এটাই। এনিওয়ে, বাই বাই।